পর্তুলাকা এখন গরমে সময় যত রোদ বাড়বে পর্তুলিকার কিন্তু ফুল ভালোভাবে ফুটবে। ফুলের গ্রোথ দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে। এটা আমার ছাদ বাগানের গাছ। ঠিকভাবে মাটি সয়েল মিক্সিং করে যদি আমরা পটিং করি তাহলে এই পর্তুলিকা এইভাবে প্রচুর পরিমাণে প্রচুর পাতা দেখা যাবে না, এত পর্তুলিকা ফুল আসবে। আমার ছাদ বাগানে এগুলো পটিং করা হয়েছে ফেব্রুয়ারি মাসে। মার্চ, এপ্রিল, মে, জুন 1 মাস 1.5 মাস পর থেকেই ঠিকভাবে যদি পরিচর্যা করা হয় তাহলে গাছে এইভাবে ফুল আসবে। সারের মধ্যে সর্ষে খোল ডাস্ট আর এক একটা টবে সর্ষে খোল ডাস্ট 4 চামচে 2 চামচ, ডিএপির দানা 8টা 10টা মিশিয়ে গাছের গোড়ায় যদি সম্ভব হয় 2 ইঞ্চি দূরে গোল করে দিতে পারেন। একটু মাটি খুশি দিয়ে জল দিয়ে দিন, গাছের গ্রোথ ঠিক থাকবে। যদি খোল জল 100 গ্রাম খোলকে 1 লিটার জলে ভিজিয়ে রাখুন 2 দিন 3 দিন, তারপর 3 দিন পর সেই জলটাতে আবার আরো 2 লিটার জল অ্যাড করে, ভালো জল অ্যাড করে সেই জলের এক একটা টবে 100 ml, বড় টব হলে ছোট টব হলে 50 ml দিয়ে দিন। গাছের গ্রোথ খুব ভালো থাকবে, গাছের নাইট্রোজেন খুব ভালো আসবে। এর 20 দিন 25 দিন পর এনপিকে যখন ফুল আসবে, ফুল ফুটতে থাকবে এইভাবে, এনপিকে 0050 1 চামচ 1 লিটার জলে গুলে এক একটা টবে, ছোট টব 50 ml, বড় টব 100 ml করে দিয়ে দিন। প্লেন জল হালকা 1 কাপ করে দিয়ে দিন, 1 কাপ 2 কাপ, চা কাপের দিয়ে দিন। গাছের গ্রোথ ভালো থাকবে। গাছে আগাছা পরিষ্কার করুন, আগাছা থেকে গাছের গ্রোথ কমে যায়, আগাছার দিকে ধ্যান দিতেই হবে। 20-25 দিন পর পর নিম অয়েল স্প্রে করুন 3 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন। গাছের পোকামাকড়ের জন্য 1 মাস পর পর কাকা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন বিকালের দিকে। তাহলে এইভাবে গাছের প্রতিটা ডগে ডগে ফুল কুঁড়ি ভরে যাবে। খুব বর্ষা যখন বেড়ে যাবে জুলাই আগস্ট, তখন জুলাই মাসে লাস্ট বা আগস্ট মাস সেপ্টেম্বর মাসে এই ফুল অনেক কমে যায়। শীতের সময় এই ফুল কমে যায়, কিন্তু গাছের পরিচর্যা ঠিক মতো রাখলে, গাছের রুট যদি ঠিক মতো বেঁচে থাকে তাহলে আবার বর্ষার পরেই এই ফুলের সেই রুট থেকে প্রচুর পরিমাণে গাছ দেখা যায়। এই গাছের কাটিং আমি দেখাবো বর্ষার শেষের দিকে বা বর্ষার জুলাই মাসে আগস্ট মাসে এর থেকে ডগ কেটে কিভাবে পটিং নতুন রুট তৈরি করা যায় বাড়িতে দিয়ে, সেটা আমি দেখাবো। আগের বছর আমি দেখিয়েছিলাম, আমার আগের ভিডিওতে পাবেন। বাড়িতে রেখে কিভাবে এর প্রচুর 20-25 দিন পর প্রচুর রুট তৈরি হয় এবং বিনা পয়সায় আপনি বাড়িতেই এই গাছকে নতুন প্ল্যান্ট তৈরি করতে পারেন। তা থেকে আপনি হিউজ গাছ লাগাতে পারেন, ব্যবসায়িক ভিত্তিতেও গাছ বিক্রিও করতে পারেন, সবকিছু পারবেন। এখানে 2টো কালার আছে, দেখুন এখানে একটা কালার একটু লাইট হালকা অরেঞ্জ, এটা একটু ডিপ অরেঞ্জ। এছাড়াও আরো একটা ডিপ রেডও পাওয়া যায়, সেটা আমার এখানে নেই। এছাড়া আরো 1-2 কালার পাওয়া যায়,
সেটা এখন আমার কাছে নেই, সেটা আপনি কালেকশন করতে পারেন। এটা হচ্ছে ডবল পর্তুলিকা থোবা, আবার সিঙ্গেল পর্তুলিকা হয়। থোবা পর্তুলিকাটা অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে লাগে, দেখুন মনে হচ্ছে না গোলাপ ফুটে আছে। গাছের গ্রোথ ভালো থাকলে এই ফুলের সাইজ খুব ভালো থাকে। সকাল 9টা 8টা 9টার মধ্যে ফুলটা জেগে ওঠে, পাপড়ি ছড়িয়ে দেয়। আবার 2টো 2:30টার সময় এর পাপড়িগুলো ঝরে যায়। পরের দিন আবার নতুন কুঁড়ি থেকে ফুল ফোটে। এই পর্তুলাকা আপনি বাড়ির চারিদিকে সাজাতে পারেন টবে রেখে। ফুল ফোটা অবস্থায় বারান্দাতে রাখতে পারেন, যেখানে রোদ আসে অল্প আবার চলে যায়। ছায়াতে বেশি দিন রাখলে এর ফুল কমে যেতে পারে, সেই জন্য কিছুদিন আপনাকে আবার রোদে টবটা বার করতে হয়, তারপরে 1-2 দিন ইনডোরে রাখতে পারেন। তাহলে আপনার ঘর সাজানো সাকসেস হবে। আর বাড়ির চারিদিকে পাঁচিলের মধ্যেও ফুল, যেখানে রোদ আসে বাতাস খেলে, ওই টবকে রাখতে পারেন। সামনে বাড়ির ফ্রন্টে যদি রোদ থাকে, মাটির মধ্যে যদি মাটি থাকে, মাটিতেও এই গাছ লাগাতে পারেন, টবেও লাগাতে পারেন। আর এই গাছের হাওয়া বাতাস জল আর রোদ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যত হাওয়া বাতাস লাগবে গাছে, রোদ লাগবে, তত শুধু ফুলই ফুল দেখতে পাবেন। এই ছিল পর্তুলিকার ব্যাপারে নলেজ। আমার এই পর্তুলিকার নলেজ আরো দিয়েছি, যেমন যেমন ফুল পাচ্ছি তেমনই আমি ভিডিও তৈরি করছি। 1-2 দিন পর পরই পর্তুলিকা পাবেন। আমার বাগানেও পর্তুলিকা লাগানো আছে বেডে, সেটাও আমি দেখিয়েছি, আরো পরে দেখাবো। এটা আমার ছাদ বাগান। এই ছিল আজকের নলেজ। যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করবেন, যাতে সবসময় আমার নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। আর যদি কিছু লেখার থাকে কমেন্টসে লিখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের দিকে নজর রাখবেন। আমি সর্বদাই আপনাদের মঙ্গল কামনা করি। ভালো থাকবেন, আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ।